ছেলের জায়গাতে বাবার লাশ দাফন করার কারণে মেনে নিচ্ছে না সৎ ছেলে, তাই নিয়ে বিশাল হট্টগোল। বিস্তারিত জানার চেষ্টা করবো তাদের কাছে। এই যে ভাই 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 আমার বড় ভাই, আমার বাপ মরে গেছে, আমার মা সেই ওর আমার এই জায়গায় এই বড় ভাইয়ের সাথে এই যে এর বাপ আর আমার বাপ এক, আমাকে মা আলাদা। আমার এই জায়গা ভাগ করে দিয়েছে, আমরা দুইটা ভাই না, জায়গা তো আমি সমান পাবো। পাবেন। তা আমার সেই জায়গায় এই যে বান্ডরে দেখেন, আমার বড় ভাইয়ের জায়গা কত বিশাল ফাঁকা রয়েছে, আমার বাপ রে এনে মাটি দিয়েছে। আমি যে একটা ঘর তুলে যে খাবো, আমার বউ সোয়াল মেয়ে না কোয়ানে খাবো আমি, আমার জায়গা লাগবে না, ওর কবর আমি এই জায়গা রাখবো না। আচ্ছা ভাই 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 একটু শান্ত হন ভাই, ভাই একটু শান্ত হন ভাই। যাই হোক না হোক, বাপ তো আপনাদের, বাপ আমার, তো আপনার জায়গায় বলি বাপ অবিচার করে কিরাম করে সন্তানের সাথে, বাপ অবিচার করে কিরাম। বাপ যদি হয় তাহলে সমান করবে না? আঙ্গুল দুইটা থাকলে এরা কাটলি যে রক্ত বেরাবে, এটা কাটলি তো একই রক্ত বেরাবে। তাহলে আমার জন্য কেন এরকম দুরাম হলো? আমি সন্তান না? আমার জন্ম দিছে না? আমার আজকে আমার বাপ মরে গেছে, আমার মারে নিয়ে আমি খাচ্ছি না, আমার বড় বাইরে সব দিয়ে দিছে। এগো কাছে জিজ্ঞেস করেন, এরা সব আমার পাড়া প্রতিবেশী, জিজ্ঞেস করেন আমার কি দিছে। আমি একবেলা না খাই হলে আমি সেই রাস্তায় কাজ করি, দিনবেলা কাজ করি আইসে। এখন আমার এই জায়গায় কবর দিছে, ওর কবর বড় সোয়ালের দ্বারা দেবে আবার আমার জায়গায় খবর দিছে। ভাই ভাই বিষয় ভাই 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 আপনি একটু শান্ত হন, আমরা একটু বড় ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। ভাই আপনি কিছু জানবে না, কোনো কথা হবে না। ভাই এই যে আপনার বাবার লাশটা যে এই জায়গায় দাফন করছেন, হ্যাঁ, দাফন করার পরে এই ধরনের একটা ঝামেলা হবে, এটা কি আপনাকে জানতেন না? ওইটা তো আমি আগে জানতাম না। তাছাড়া ওই যে বাবার লাশটা এনে দাফন করেছে, এটা হলো বাবার ওসিয়ত করার কথা, যে আমার লাশটা ঠিক এই জায়গায় দাফন করবে। ভুল কথা, এলে খালি খালি কষ্ট ওসিয়ত, কোনো ওসিয়ত ছিল না আমার বাবার। এলে বড় ভাই 10টা টাকা দেয় না। আমার বাপ যখন ক্যান্সার হয়েছে, কেমো দেওয়ার জন্য আমার যে বাইরের যে জায়গাটুকু ছিল, আমার একটা ভ্যান ছিল, সেই ভ্যানটা বিক্রি করছে আমার বড় ভাই, 10টা টাকা দেয় নাই। আমার জায়গায় কেন খবর দেবেন না? আচ্ছা, আপনার বাবার লাশ যখন আপনার জায়গায় দাফন করে, তখন কি আপনি ছিলেন না? না, আমি তখন ছিলাম। ছিলার পরে যখন গ্রামের মানুষজন সব যখন ছিল, কষে তোর বাপ এই জায়গা ওসিয়ত করে গেছে, হ্যান করছে, এ হইলে যে মোরল যে ছিল, মোরলের টাকা পয়সা দিয়ে আমার এই জায়গা দিয়েছে, তো ওর জায়গায় দাফন দেয় না। এ হলো সবচেয়ে খারাপ হইলো আমার এই ভাই। আচ্ছা, তখনকার যেহেতু আপনার গ্রামবাসী বলছে, আপনি মাইনে নিচ্ছেন, তো এখন আপনার বাবার লাশ দাফন করা শেষ না? এখন আমার সে সময় সে বলছে, গ্রামবাসী মোরল যখন আইছে মরা মানুষ নিয়ে, তখন তো আমি বাপের শোকে কাতর। বাপ যখন যার মারা যায়, সে কতি পারে যে বাপ মরলি কি হয় একটা সন্তানের, তখন কি আমি জানি না এরম। এখন যে আপনার বাবার লাশ, আপনার বাবার যে কবরটা এরকম করতেছেন, তাতে কি মনে হইতেছে আপনি ঠিক করতেছেন? অবশ্যই আমি ঠিক করতেছি, কারণ বাপ যদি অবিচার করে, ভাই যদি অবিচার করে, কারণ এলে সৎ ভাই। আমি এর ছোটবেলাতে মনে যেদিন হয়েছে, আমার তো ভাইটাই ছিল না, এরা আমি আপন ভাইয়ের মতো দেখছি। এ তো আমার দেখে না, কোনোদিন দেখে নাই। আপনি দেখেন এর পোশাক আশাকের দিকে চাইয়ে দেখেন, সবসময় এই যে কাজ করে, জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। আমার কি আছে? আমার বাপ আমার জন্য। আচ্ছা, এই যে আপনার বাবার কবরটা যে এখন মানে এই অবস্থায়, আপনি কবরটা উপরে কি করতে চাইতেছেন মূলত? কবর উপরে এই জায়গায় আমি ঘর তুলবো, এই কবর আমি রাখবো না, এই কবরের বড় সোয়ালের দ্বারে রাখতে। আমার কথা হচ্ছে, সাংবাদিক ভাই, এখন আপনি জ্ঞানীমান মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের গ্রামের সবাই আছে, ময়মুরব্বী আছে, এখন দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে, এটা সারা জীবন চলবি, এটা মীমাংসা করে দিয়ে যান। এগুলো তো গন্ডগোল আমরা চাই না ভাই। যেহেতু সম্পত্তির জন্য এমন করতেছে, তাহলে আপনার সম্পত্তি থেকে কিছু অংশ সম্পত্তি তারা দিয়ে দিলেই পারেন। যাক, এটা সে আমার বুঝায় কইলে পারতো যে ভাই আমার এনে কম পড়ছে, বা এনে বাবার লাশ মারি দিছো, তুমি আমার সম্পদ দাও। এটা তো হ্যাঁ কয় নাই। আর যখন বাবা মারা গেল, কি কইবো তোমার? যখন বাবা মারা গেল, ঈদের দিন যখন গেল, আমার মারে তুমি একটা কাপড় দিছো, ওইটা বাদ না, ওইসব কথা তুই বাদ দে। যেটা কথা আছে ওইটা তাম, আমার মারে ওইটা আগে একটা দে। কাপড় দিছো কোনদিন? এই ভাই, এই শুনে, এক কেজি চাল কিনে দিয়ে এই বড় ভাই, আমার মারে কেন? ভাই, অন্যায় করছে, কিন্তু আপনি তো অন্যায় করতে পারেন, আপনি তো বুঝেন, বাপ তো মইরা গেছে, তা গেছে, যে মানুষ তো ফিরে আসবো না। তখন আমার ঘরে যখন ঈদ হইলো না, তখন আপনারা কনে ছিলেন? কনে ছিলেন আপনারা? আরে ভাই, সব সময় গেলে হ্যাঁ গাড়তারাম করে, সব সময় এরকম গেলে গাড়তারাম করে। আচ্ছা ঠিক আছে, আমরা ভাই, শুনলাম ভাই, একটা জিনিস কি জানেন বড় ভাই, বড় একটা জিনিস কি জানেন, আপনার সয় সম্পত্তি নিয়ে আপনার ঝামেলা, এটা আপনি অন্যভাবে আপনি করেন, কিন্তু মরা বাপের কবরটা নিয়ে আপনি এগুলা করে, এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আপনি সম্পত্তি পাবে, সম্পত্তি নেই। বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনার বাবার কিন্তু অনেক সম্পত্তি ছিল না, সে কিন্তু মারা যাওয়ার পরে 4টি সম্পত্তি নিয়ে যায় নাই, সামান্য 3.5 হাত মাটিতে সে শুয়ে আছে, সেই জায়গাটা নিয়ে আপনারা টানাটানি করতেছেন। তো এই সম্পত্তি নিয়ে কি আপনি কবরে যাইতে পারবেন? বাপ থাকলে সেদিনে বোঝা যায়, বাপ নাই ভাই, এই বড় ভাই হয় সে বাপের সমতুল্য। আর সেই ভাই আজকে আমাকে 10টা টাকা দেন, আমার মা সে অসুস্থ, আজকে মাও মরে যাবে। এইটুকু জায়গা আমি তোরে এই সম্পত্তি তো যাই হোক, আসলে যেটা বোঝা গেল, আসলে এই যে বিষয়টা বা ঘটনাটা, এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আসলে এই ধরনের কাজ করা উচিত না। যে চলে যাওয়ার তো সে গেছে, সে যদিও কোনো ভুলভ্রান্তি করে যায়, সেটা মাফ করে দেওয়া উচিত। তো যাই হোক, সর্বশেষে একটা কথা বলতে চাই,
এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।